বানানো। এখানকার বাড়িগুলো দেখো এরকম। এটাতে ঘুমোতে না, যখন প্রথম আসে সিঙ্গেল এই গদিটা পেতে ঘুমোতো, জানো তো। ব্যারাকপুরের আরশোলার বাচ্চা কোহিমাটোরে চলে এসেছে, নিজেও জানে না। ভগবান, একটু দূরে একটা দোকান আছে, ওখান থেকে সব নিয়ে আসছে। অনেক দোকান আছে, আজকে রোববার বলে এখানে সব বন্ধ থাকে রোববার। এখানে সানডে, আমাদের যেমন থার্সডে, হ্যাঁ এখানে সানডে বন্ধ। আচ্ছা, ধরো আমার সাথে ধরো একটুখানি বালিশগুলো বের। এটা একটু ধরবে, এটা ওই ঘরে ঢুকিয়ে দিই। আজকে না, এখন না ঢুকিয়ে দেই, এটা খালি খুলবো না। ধরে নিয়ে ঢুকিয়ে দিই না। পৌঁছে গেছি। এই যে এই ঘরটায় আমাকে অভি ভিডিও কলে দেখাতো যে এই ঘরটা নিচ্ছি, এখানে ও ভাড়া থাকে। অভি চলো ভেতরে যাওয়া যায়। এই যে আচ্ছা, এই বাড়ির যে মালিক সে নিচে থাকে, আর ওপরের ঘর দুটো ভাড়া দাও, মানে ওর একটা ঘর আর পাশে আর একটা ফ্যামিলি থাকে। তো অভি উপরের ঘরটাতে থাকে আর নিচে থাকে মালিক। তো চলো ভেতরে যাওয়া যাক, চলো। বানানো। এখানকার বাড়িগুলো দেখো এরকম, মানে আমাদের ওখানকার মতন হলেও কিছুটা আলাদা, মানে বাইরের এই সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানকার মতন হলেও মানে আহারে। এখানে দেখো লেখা আছে MJ, তারপরের স্পেলিংটা যাই হোক আমি পড়তে পারছি না। যাক, এটা হচ্ছে পাড়াটা, সুন্দর নিরিবিলি শান্তশিষ্ট পাড়া মনে হচ্ছে দেখে। চলো, সুন্দর হাওয়া দিচ্ছে গো, ওয়েদার খুব ভালো। এই যে হচ্ছে মালিক। চলো 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 চলো, ঘরে ডাকছে দেখো, ওনারা নিচটায় থাকে, কি সুন্দর না, মানে এখান দিয়ে ঢুকে এটাই ওনার ঘর ভেতরে। ব্যালকনিটা দারুণ একদম, মানে ওপেন ব্যালকনি। হ্যাঁ হ্যাঁ, চলো উনি ডাকছে ভেতরে, ওনার ঘরে যাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সে ঘরে, এটা ওর ঘর। এই যে পাশে একটা ঘর আছে, এটা অন্য ফ্যামিলি থাকে। হ্যাঁ, এই যে ব্যালকনি, ব্যালকনিটা লম্বা আছে, ওপেন আছে। এইসব পাশের ঘর, পাশের বাড়ি। মামা দেখ, ছোট্ট একটা ভাই পাশের ঘরে। চলো এবার ঘরে ঢুকবো আমরা ঢুকে পড়েছি। দেখো এই সব প্যাকিং করে এসেছে, দেখো এখনো খোলা হয়নি, সমস্ত কিছু প্যাকিং করা। বাহ, কি সুন্দর রুম। তুমি এটাতে ঘুমোতে না, যখন প্রথম আসে সিঙ্গেল এই গদিটা পেতে ঘুমোতো, জানো তো। এই রুমটা এসি লাগানোর জায়গা আছে, আর ইয়ে আছে গিজার লাগানো। কিউট। দেখি ওয়াশরুমটা তো খুব সুন্দর। দেখি দেখি ওয়াশরুমটা যাই তো, নতুন চকচক করছে। মামা দেখি, চল আরো রুম দেখি। মুভার্স প্যাকার্সের সাথে যে সমস্ত এসেছে জিনিসপত্র, এগুলো দেখো সমস্ত রয়ে গেছে, মানে আমাদের আগেই ঢুকে গেছে। এই একটা এসেছে, এটা কি এসেছে? সোফা কাম বেড ও কিনেছে, অর্ডার করেছিল অনলাইনে। এটা বাবা মার জন্য আর কি, শ্বশুর শাশুড়ি শোবে। আর একটা ওয়ার্ড্রোব কিনেছে, দেখো এটা একটা সিঙ্গেল একটা ওয়ার্ড্রোব কিনেছে জামা কাপড় রাখার জন্য। আর এই গদিটা কিনেছে, এখানটা আমরা ঘুমোবো। আমার মেয়ে এসে উঠে গেছে হাত পা না ধুয়ে। উঠে গেছিস পুটু? ওই যে আমি করে মেলে দিয়ে গেছি, ওই দেখ। আচ্ছা, এটা কিচেন। বাহ, একা একা এই কদিন সংসার করেছে, খুব সুন্দর রান্নাঘর। যা যা কিনেছে টুকটাক, একা একা থেকে টুকটাক দেখো কেনাকাটা করেছে। গ্লুকন ডি আর কি কি কিনেছে, বিস্কিট ফিস্কিট সব। এক একটা হট কেটল কিনেছে, এটা দিয়েও জল গরম করতো, এই করতো। শুকিয়ে গেছে তোমার জামা কাপড়, 5-7 দিনে শুকিয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো ঘরটা। এখন আমাদের সব গোছাতে হবে, সাজাতে হবে। এটা হচ্ছে বেডরুম। আচ্ছা, বেডরুমেও একটা ওয়াশরুম আছে, চলো দেখি। বাহ, এটা এই রুমটাও সুন্দর। এই রুমটাও, এই ওয়াশরুমটাও বেশ সুন্দর, সাজানো গোছানো, ভালো।
হয়েছে। যাই হোক, আপাতত আমরা এখন ফ্রেশ হবো, বুঝতেই পারছো, টায়ার্ড হয়ে গেছে একদম, সবাই একদম ফ্রেশ হতে হবে। এই আর দেখো যে কটা দিন থাকবো কিউট ওয়াশিং মেশিন। এখান থেকে ব্লগ করবো, এখান থেকে ছাড়বো, তোমরা এখানে যা যা করবো, যা যা করবো ডেইলি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ব্লগ এখন আপাতত তামিলনাড়ু থেকে আসবে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য। যাই হোক, দেখো আমরা ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এই যেসব প্যাকিং করা মাল এসেছিল আগে, এখানকার চালও ভালো, কিন্তু আমাদের ওখানকার চালও তো একটুখানি ইচ্ছে করে খেতে, জন্য বাবা মা কিছু চাল পাঠিয়ে দিয়েছে। দেখো সেই সব চাল পড়ে কি অবস্থা, সেই চালগুলো এখন আমি গোছাচ্ছি আর কি, যাচ্ছি তো এগুলো এখন ইয়ে করছে। আয়রন এসেছে, এই যে আয়রন যা যা এসেছে, ইন্ডাকশানটা এসেছে, ওভেন এসেছে, ফুচকে মুচকে গেছে, পেঁচিয়ে বাক্সগুলো কি অবস্থা। কি হয়েছে বলো, হ্যাঁ কি হয়েছে? কি আর হবে, ব্যারাকপুরের আরশোলার বাচ্চা কোহিমাটোরে চলে এসেছে, নিজেও জানে না। ভগবান, আমাদের বাড়ির আরশোলার বাচ্চা চলে এসেছে মালির সাথে। কোথায় ঢুকে গেল সে? আরশোলাটাকে আগে ফেলো, কোয়েম্বাটোরে আরশোলা নেই। ভেঙে গেছে না মাম্মা? চাল আমাদের ফেটে গেছে, কি করা যাবে আর বলো? এত ঝাঁকুনি নিয়ে আসে না, এই প্যাকিংয়ে সব অনেক ঝাঁকাতে ঝাঁকাতে আসে তো গাড়িতে, চালের কৌটাটাই ফেটে গেছে। চাল এখন আমার মামাম চাল কুড়াচ্ছে, আমার বর আরশোলা তাড়াচ্ছে। আরশোলা, আমাদের বাড়ির আরশোলা এখানে দরকার নেই। বাঙালিদের ঘরে আরশোলা থাকবে না এ হতে পারে না, আমাদের বাড়ির আরশোলা এখানে ফেলো, ওটাকে ফেলো। নো আরশোলা ইজ অ্যালাউড হিয়ার। কোয়েম্বাটোরে কোনো আরশোলা নেই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ভীষণ ক্লিনেস্ট জায়গা, জানো তো? এত সুন্দর শহরটা, এত সুন্দর জায়গা, আসার পর থেকে দেখছি তো, মানে এতদিন আমার বর বাড়ি ছিল না, একটু ধুলো ময়লা কোথাও জমেনি। মানে আমাদের বাড়িতে যেরকম এই দরজার যেমন কাঠের কাজ, কোনায় কোনায় ধুলো থাকে, রোজ আমাকে মুছতে হয়, এখানে মানে আমাকে রোজ মোছামুছি করতে হবে না, এত সুন্দর ক্লিন ক্লিন ক্লিন, কোথাও এক কোনা ধুলো নেই। সেক্ষেত্রে আমি এখন রান্নাঘরটা মোটামুটি একটুখানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইন্ডাকশানের বাসন পাওয়া গেছে, এই যে ইন্ডাকশানের বাসন, এই যে আমার সব শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে। 2 দিন পর বাবা মা আসছে যদিও, তো এই 2 দিন তো আমাকে রান্নাবান্না করে চালাতে হবে, তার জন্য ইন্ডাকশানটা খোঁজা হচ্ছে। ইন্ডাকশানটা বের হলে আমি ভাতটা বসিয়ে দেবো, চাল ডাল আলু সবই রয়েছে। দেখো আলু ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ওই যে এবার আলু যেটা দিয়ে বাড়িতে করতাম ওটাই নিয়ে এসেছি। আলু সেদ্ধ দেবো, এখন প্লেন আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, ঠিক আছে? কিন্তু আলু ছাড়ানোর জন্য ছুরি, চপিং বোর্ড কিনেছি, এখন খুলবো। নবীটা আগেই কিনে রেখেছিল, আর সমস্ত কাটারগুলো মনে হয় এখানে। আর এই যে ছুরি, পিলারটা বোধহয় এর মধ্যে নেই, ছুরি দিয়ে চালাতে হবে আলু কাটা। গাইস দেখি ছুরিটা, ছুরিগুলো, এই যে ছুরি, ভালো এসেছে ছুরিগুলো, বানিয়েছে। চলো এসেছো? হ্যাঁ, ঝাড়ু আছে। খাওয়ার জল নিয়ে এসেছে, দেখো বেরিয়ে কিছু একটা দূরে একটা দোকান আছে, ওখান থেকে সব নিয়ে অনেক আসছে। দোকান আছে, আজকে রোববার বলে এখানে সব বন্ধ থাকে রোববার। এখানে সানডে, আমাদের যেমন থার্সডে, হ্যাঁ এখানে সানডে বন্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো রেখে মানুষকে বলে ফেলে দিতে, হ্যাঁ ওই ধুয়ে তারপরে উল্টাতে হবে এই জায়গাটা পুরো। ঠিক আছে, এই ফিল্টারটা কি ধোয়া নাকি ধোবো? আমি ধুয়ে দিয়েছি। ধোয়া, তাই তো? হ্যাঁ। তাহলে জল আর এটা রেডি ধুয়ে? করবো। হ্যাঁ, আলু নিয়ে এসেছি, দাঁড়া। ঝাড়ু পোছা কিনে এনেছে দেখো একা একা। আর আমি সব এগুলো মশা ঢুকে যাচ্ছে। খুলছি। এই তো এইটা হয়ে গেছে, এবার এটা দেখো কি কি নিয়ে এসেছিলাম। এই যে শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, ব্রাশ এটসেট্রা অনেক কিছু আনা হয়েছে। ছুরি কাছে, যাই হোক এগুলো সব বের করতে হবে। এদিকে তো জামা কাপড়ের যা তা অবস্থা, এগুলো সব কিছু এই ওয়ার্ড্রোবের মধ্যে আপাতত রাখবো। যে কদিনই থাকি না কেন, মানে এইভাবে তো খুলে রাখা যায় না জামা কাপড়, এই আলমারির মধ্যে রাখবো আপাতত গুছিয়ে। যে ভাতটাও প্রায় হয়ে এসেছে, আমাকে এবার মার ডালতে হবে ইন্ডাকশানে, তো হতে বেশিক্ষণ সময় লাগে না। এই যে তখন থেকে চুল বেঁধেই যাচ্ছে এইসব করে। চলে এসেছো? দেখি কিরকম কিনলে। এই দাঁড়া, ওরা এসেছে, কোথায় নিমন্ত্রণ ছিল, একটু 5 মিনিটের জন্য মেয়েকে নিয়ে আসবে। হ্যাঁ, আলাপ করতে বৌদি ওরা সব এসেছে। কে ইনভাইট করছে? ওই নিচে ওনারা এসেছে, এই দেখো কি এনেছি, প্লেনে ফেলে দিয়েছে, নিয়ে আসলাম। কি অবস্থা, প্লেনে শুকনো লঙ্কা ফেলে দিয়েছিল, আবার কিনে এনেছে। চলো নিচে একদম। নিচে কে ডাকছে? চলো, কে ডাকছে সেটা তো বলো। আরে নিচে ওরা এসেছে ভাই। মেয়েকে ডাকছে তো, মেয়েকে নিয়ে যাও। আমি জানতাম এটা ওরা তো দুজন গেল নিচে,
আমি দেখা যাক টুকটাক করে যতটুকু পারি গোছাতে থাকি, এক রাতের মধ্যে হবে না। এখন প্রায় বেজে গেছে 9টা, ডিনার করতে বসতে হবে। ওরা আসলেই ভাতটা বেড়ে দেবো, হয়ে গেছে। যতটুকু পারি আমি টুকটাক করি, আর কালকে বাদ বাকিটা করব। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। চালটা একটা বড় না মোটা শক্ত কৌটা শাশুড়ি মা পাঠিয়েছিল, একদম শক্ত কৌটায়, তাও সেই শক্ত কৌটাটা ফেটে একদম বেরিয়ে গেছে। চালটা পুরো মানে ঘেটে একদম একাকার চাল পুরো। যতটুকু পেরেছি আমি চাল উদ্ধার করেছি। এবার বাকি যে চালটা এই বাক্সটার মধ্যে পড়ে আছে তলায়, বেশ অনেকটা চাল। আমি ভাবছি এটাকে একদম ঢেলে, একদম যেটুকু রয়েছে কড়াইয়ের মধ্যে পুরো ঢেলে দেবো বাকিটা চাল। চাল সব ঢেলে ফেলেছি, 3টে হয়ে গেছে। আর এই চারটে হয়েছে, ওটা বেডিং আছে। 4টে হয়ে গেছে। এটা চেয়ারগুলো কালকে করবো। এই বাক্সটা ধরে নামাই। এবার জলের বোতলগুলো আনা হচ্ছে, নতুন বোতল, একদম সেটের বোতলগুলো হয় না, সেগুলো সব কালকে ভরা হবে জলে। এটা নামে, এটা হচ্ছে চেয়ার রয়েছে, জামা কাপড় আর দড়ি ক্লিপ বাবা সবই পাঠিয়েছে। নেক্সট বক্সে কি আছে বলো তো? বালিশ, যেটা আমাদের এমার্জেন্সি এক্ষুনি দরকার। এই বক্সটা খুলতেই হবে। এদিকে ধরো, আমার সাথে ধরো একটুখানি, বালিশগুলো বের এটা একটু ধরবে, এটা ওই ঘরে ঢুকিয়ে দিই। আজকে না, এখন না ঢুকিয়ে দেই, এটা খালি খুলবো না, ধরে নিয়ে ঢুকিয়ে দিই না, ঠেলে ঠেলে নিয়ে এখানে ঢুকিয়ে দিই না, এখানে ঠেলে রাখবো, আনবক্সিং পরে করবো। এই দেখো, এটা বাড়ি থেকে এসেছে, কিউট সেট। পিলার আছে, নাইফ আছে, আর ছুরি আছে। এগুলো সবই লাগবে। তুমি আপাতত বালিশগুলো আগে লাগবে, ওগুলো এখনই লাগছে না। সাবান শ্যাম্পু কিছু, বালিশগুলো আগে লাগবে। আগে বালিশটা বের করতে, তারপরে এখনই লাগবে না, লাগবে না। না হাত চুলকাচ্ছো না, পয়সা আরে ঠিক আছে। আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। নবী করেনি, বলেছে একবারে লাস্টে করবে। ও এখনো ফ্রেশ হয়নি। আমি তো সকালবেলা স্নান করে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে গেছি। দাও দাও, এতক্ষণ আমি বক্সগুলো কেটেছি। ছুরি দিয়েও কাটছো নাকি? তুলছি। হলো তারপরে একটু টেবিলটা আমাদের এখানে বালিশগুলো বের করি। বেরিয়েছে আমাদের পিলো। কই একবার পিলো। দেখো এই গদিটার যা অবস্থা, এখন একটুখানি গোছাতে হবে। জামা কাপড় এলোমেলো হয়ে গেছে। এখানে বসে আমরা একটুখানি খেয়ে নেবো আর কি, হাতে করে নিয়ে। একটা ছোট্ট টেবিল এসেছে, সেটা পরে পাতা হবে আর কি। টেবিল ক্লথ নেই। পিলো কভার দুটো ভরে দিলাম। আমার মেয়ে বলছে ওর দেয়ালে না, পায়ে দাগ হয়ে যাবে। আমার পা দেবে না দেওয়ালে, ওইখানে নিজের বাড়ি না। ওর বলছে মাথা এখনো ঘোরাচ্ছে, মাথা বলবল করে ঘুরছে, জার্নি হয়েছে না, বলছে আমার মনে হচ্ছে এখন আমি দুলছি। এটা সবারই হয়। এটা দেখো গদিটা কিনেছে, এটা আমরা আসার আগে ওকে কিনেছে। এটা 8 ইঞ্চি ফ্লোয়ের গদি, খুব সুন্দর হয়েছে গদিটা। দেখো কত সফট। খাট কেনা তো আমার ইম্পসিবল, খাট কেনা সম্ভব না, তার জন্য দুটো গদি কিনেছে। রডার খাটগুলো কিনলেও হতো, বাট ওগুলো থেকে বেটার এই গদি ভালো হবে। নিচে বেশ শোয়া হবে, ঘুমানো হবে। এই গদিটা পেতে আমরা ঘুমোবো আর কি। যাই হোক, ফটাফট করে আমরা গুছিয়ে নেবো। এটা অর্থোপেডিক গদি, অর্থোপেডিক ভালো, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এটা তো তোমার জন্য, আমরা তো চলে যাবো, টেম্পোরারি অতিথি। ফটাফট করে গুছিয়ে নেবে, ডিনারটা করে নেবো। বন্ধুরা দেখো, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি ঘরে, আমাদের বিছানা রেডি। আমরা শোবো। যাই 12টা বাজতে গেলে আর বেশি লং করা যাবে না ভিডিও, বুঝতেই পারছো না, এটা রাত হয়ে গেছে কাজ করতে করতে। এবার সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো লেগে। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। কালকে মর্নিং আবার ব্লগ শুরু করবো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো লেগে। আপাতত বাই, গুড নাইট। গুড নাইট করো। গুড নাইট।